বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে কোন শুদ্ধ সহি শুদ্ধ আওয়ামী লীগ বলতে কিছু নেই। আওয়ামী লীগ মূলত একটি ফেসিবাদী একটি অর্গান। আর আওয়ামী লীগ ফিরত আসলে কারোরই স্বাধীনতা এবং ইভেন নিজের জান মালের নিরাপত্তা থাকবে না। আওয়ামী লীগ এমন একটি শক্তি, যে শক্তিকে যদি কেউ বিশ্বাস করে, এই শক্তি যারা বিশ্বাস করেছে তাদের জন্য এই শক্তি হচ্ছে কাল হয়ে দাঁড়াবে। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়, বরং 72, 73, 74 সালের আওয়ামী লীগের ক্ষমতার যে অপব্যবহার সেটা আপনারা দেখেছেন। এখন কথা উঠছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে একটা জিনিস। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনো দুধে দোয়া তুলসী পাতা না। ওইটা হচ্ছে প্রথম বাকশাল, প্রথম মুজিববাদের প্রথম রাজনৈতিক যেই বিকাশ ঘটেছিল, এটা ঘটেছিল শেখ মুজিবের আমলে। বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন দর্শন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে। এটা আমাদের বারবার বলে যেতে হবে যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে কোন শুদ্ধ সহি শুদ্ধ আওয়ামী লীগ বলতে কিছু নেই। আওয়ামী লীগ মূলত একটি ফেসিবাদী একটি অর্গান, এবং আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়। এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটা শক্তি। এখানে এই নিয়ন্ত্রণ, এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, আর গুড়ি উড়ে বাংলাদেশে। এই গুড়ি আর এই বাংলাদেশে উঠতে দেওয়া হবে না। ফলে আমরা বলবো যে এই 72, 75-এ যেইভাবে নিপীড়ন চালানো হয়েছে জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশকে দিল্লির পদাবনত করে রাখা হয়েছিল। গত 16 বছরে যে এই ঘটনা ঘটানো হয়েছে, বারবার আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে, এই দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে জয়ী হয়েছি। আমাদের মনে রাখতে হবে এই বিজয় হয়েছিল একটি রাজনৈতিক এবং একটি সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে। আমরা যদি সংঘবদ্ধ না থাকি